সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে ধর্মীয় এই নেতার সমর্থক আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে একটি গলির মধ্যে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে। এই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। নগরীর কোতোয়ালি থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। চট্টগ্রামের পাথরঘাটা, মাথারপট্টি, আন্দরকিল্লা, হাজারীগলি এলাকা অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদের আটক করে। এদিকে সংঘর্ষের ঘটনায় নগর জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমউদ্দিন জানান, বুধবার নিহত আইনজীবী সাইফুলের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আদালত প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরীর জমিয়াতুল ফালা জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় দফা এবং বাদ আসর গ্রামের বাড়ি লোহাগাড়ায় তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর চট্টগ্রাম আদালতের জামিন শুনানির কথা থাকলেও তরুণ আইনজীবী সাইফুল হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জনের ডাক দিয়েছে জেলা আইনজীবী সমিতি।